নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। দ্য টাওয়ার, জাস্টিস, দুটোই মেজর অর্কানা। দ্য হ্যাংড ম্যান, এটাও মেজর অর্কানা। 5 অফ কয়েন্স, 4 অফ কয়েন্স, পেজ অফ কয়েন্স, পেন্টিকলসের কার্ড এসেছে। এখানে প্রথম টপিকের কার্ড এসেছে দ্য টাওয়ার, আর এইখানে দেখুন এতগুলো পেন্টিকলসের কার্ড আসা। এর পরেরটা জাজমেন্ট। এই টাওয়ার কার্ড সম্পর্কে আমি অনেকবার বলেছি। এখানে এমন কোনো ব্যক্তি আপনার জীবনে রয়েছে যে আপনার জীবনে হয়তো টাওয়ার ক্রিয়েট করেছে। এইখানে আপনার জীবনকে সে ধ্বংস করেছে। কোনো না কোনোভাবে সে আপনার জীবনের বিপর্যয়ের জন্য দায়ী। বর্তমানে সেই ব্যক্তিটির থেকে আপনি জাস্টিস পাচ্ছেন। যে ব্যক্তিটি আপনার জীবনে বিপর্যয় সৃষ্টি করেছিল, সেই ব্যক্তিটির তার পাপের হিসেব এবার পূর্ণ হয়েছে। ঈশ্বর এবার তাকে তার পাপের সাজা দিচ্ছেন এবং আপনি জাস্টিস পাচ্ছেন। সে তার পাপের সাজা হিসেবে এইখানে কি পাচ্ছে জানেন? দেখুন এতগুলো পেন্টিকলসের কার্ড এসেছে। সে আর্থিকভাবে এমন পরিস্থিতিতে রয়েছে, ভিখিরির থেকেও বাজে অবস্থায় সে রয়েছে। এটাও কিন্তু পাপের সাজা হিসেবেই সে পাচ্ছে। এখানে দেখুন কি কার্ড এসেছে। প্রথমেই এসেছে হ্যাংড ম্যান। এখানে সেই ব্যক্তিটি যে একসময় আপনার জীবনকে ধ্বংস করে সে আনন্দিত হয়েছিল, আপনাকে ক্ষতিগ্রস্ত করে সে ভেবেছিল যে সে কিছু একটা জিত হাসিল করে নিয়েছে। বর্তমানে তার জীবনে এমন অবস্থা, সে হ্যাংডম্যান অবস্থায় রয়েছে। তার ব্রেন কাজ করছে না, কি করবে কি না করবে সে সিদ্ধান্ত নিতে পারছে না। এইখানে তার জীবনে এমন ক্ষয় হয়েছে যা ড্যামেজ কন্ট্রোল করার মতো কোনো তার হাতে কিছু নেই। দেখুন 5 অফ পেন্টিকলস এসেছে। 5 অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে সে আর্থিক দিক থেকে প্রবল দুর্গতির মাঝখানে রয়েছে এবং সে কিন্তু একাকী হয়ে পড়েছে। কারোর থেকে সে সাহায্য পাচ্ছে না। এমনকি সেই ব্যক্তিটি হতে পারে আপনার কাছে সাহায্য চাইতে পারে নির্লজ্জের মতো, তো আপনি সেই ব্যক্তিটিকে সাহায্য করবেন না। এমন কোনো শত্রু কেউ যদি আপনার জীবনে এমন বিপর্যয় নিয়ে আসে, সে যদি আবারও আপনার কাছেই সাহায্য চায়, এমন ব্যক্তিকে সাহায্য করা উচিত নয়। এইখানে আর্থিক দিক থেকে নো ডাউট সে প্রচুর বিপন্ন অবস্থায় রয়েছে। এর পরের যে কার্ড এসেছে 4 অফ পেন্টিকলস। এইখানে দেখুন সে কিন্তু পেন্টিকলসের মাঝখানে রয়েছে, তবুও কিন্তু সে ভয়ে রয়েছে। অর্থাৎ তার জীবনে অর্থ যেন অনর্থ ডেকে নিয়ে এসেছে। অর্থ রয়েছে, সেই অর্থ হয়তো তার বাজেয়াপ্ত হয়েছে বা কিছু একটা সমস্যায় পড়তে পারে অনেকের ক্ষেত্রে আপনার শত্রু। সেই অর্থ তার কাজে লাগছে না, নিজের অর্থ নিজের কাজে সে লাগাতে পারছে না, তার এমন অবস্থা। সেই অর্থ হয়তো অনৈতিক হতে পারে, সে অর্থ হয়তো বাজেয়াপ্ত হয়ে যেতে পারে, বা এমন কোথাও সে রেখেছে যেখান থেকে সে হয়তো ফেসে গেছে, সেই অর্থ সে নিজের প্রয়োজনে কাজে লাগাতে পারছে না। এর পরের কার্ড এসেছে পেজ অফ পেন্টিকলস। এইখানে পেজ অফ পেন্টিকলস আসার মানে সে চাইছে পুনরায় সব কিছু যেন পুনরুদ্ধার হয়, তার টাকা পয়সার সমস্যা যেন সমাধান হয়। কিন্তু সে যদি নিজের জীবনে ভুল করে থাকে, এমন কিছু পাপ করে থাকে, তাহলে ঈশ্বর তাকে সাজা হিসেবে যা দিচ্ছেন সেইখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নেই, যদি না সে নিজেকে পরিবর্তন করে, নিজেকে পিওর করে এবং যাদের সঙ্গে সে
খারাপ করেছে সকলের কাছে সে ক্ষমা চায় বা নিজের মনকে আরও পবিত্র করে তোলে, মন থেকে সে অনুভব করে তার পাপের কার্যগুলোর জন্য সে তার যদি অনুশোচনা হয় তবে না তার জীবনে এই রকম পরিবর্তন হবে। কিন্তু এই রকম অনুশোচনা এইসব লোকেদের কোনোদিন হয় না। বিপদে পড়লে ভগবান ভগবান করে, কিন্তু সত্যিকারের মন থেকে তারা ধর্মকে মানে না। ধর্ম বলতে শুধু পুজো পাঠ নয়, সততাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। কিছুদিন যাবৎ আমার রিডিং করতে খুব অসুবিধে হচ্ছে। এই বৃষ্টি চলে আসে, এই ঝড়, এই বিদ্যুৎ চমকাচ্ছে, এই লাইট চলে যাচ্ছে। জানি না আজকেও বৃষ্টি শুরু হয়েছে, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না। আমি কিন্তু জোরে বলছি। লাইট চলে গেলে রেকর্ডিং না হয় করেই নিলাম, কিন্তু ওয়াইফাই দিয়ে আপলোড করা যায় না ওয়াইফাইয়ের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কুইন অফ পেন্টিকেলস। দেখুন, এই ব্যক্তিটি প্রতারক। আপনার সঙ্গে সে প্রতারণা করেছে। আর্থিক প্রতারণা হতে পারে, মানসিক প্রতারণা হতে পারে। এবার আপনি জাস্টিস পাচ্ছেন। 9 অফ ওয়ান্স, পেজ অফ পেন্টিকেলসের নিচে এসেছে 4 অফ কাপস। সেই ব্যক্তিটি জন্য আপনি প্রচুর চোখের জল ফেলেছেন। কুইন অফ শর্টস, বিষাক্ত কোনো মহিলা হতে পারে, এমন কোনো পুরুষও হতে পারে যে নিজেকে মহান সাজিয়ে রাখে। এখানে প্রথম কার্ড এসেছে কুইন অফ পেন্টিকেলস। সেই ব্যক্তিটি, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার জীবনে যে আপনাকে এইভাবে আপনার জীবনকে বিধ্বস্ত করে যে আপনার সঙ্গে প্রতারণা করেছে এবং আপনার ক্ষতি করেছে, সেই ব্যক্তিটি আপনাকে আর্থিক যোগানদাতা হিসেবে দেখতো। আপনার থেকে হয়তো সে সবসময় আর্থিক সাহায্য পেত বা আপনার উপর ডিপেন্ডেন্ট ছিল। সেই ব্যক্তিটি যেভাবেই হোক না কেন, আপনি হয়তো তাকে আর্থিক অর্থের যোগান দিতেন। আপনাকে সে কুইন অফ পেন্টিকেলস ভেবে নিয়েছিল। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার কোমল একটি হৃদয় রয়েছে। আপনি হয়তো সেই ব্যক্তিটিকে খুব ভালোবাসতেন। আপনি ভাবতেন সে বিপদে রয়েছে বা তার প্রয়োজন, আপনি প্রয়োজন হলেই হয়তো সে আপনার কাছে হাত পাতলে আপনি তাকে তার প্রয়োজন মেটানোর জন্য টাকা পয়সা দিয়ে দিতেন। সেই আপনার সঙ্গে এমনটা করেছে। দেখুন, এর পরের কার্ডটাই এসেছে 7 অফ শর্টস। সে একজন প্রতারক ছাড়া আর কিছুই নয়। সে হৃদয় নিয়ে প্রতারণা করে, অর্থকড়ি নিয়েও প্রতারণা করে। এখানে দেখুন, চেনা লোকেদের থেকে, তার বন্ধুবান্ধবদের থেকে সে শর্টসগুলো চুরি করে নিয়েছে। অর্থাৎ সেই ব্যক্তিটি আপনার জীবনে নিজের পরিচিত কেউ, আপনার বন্ধুবান্ধব হতে পারে, আপনার নিজের লোক হতে পারে, যে আপনার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা বা প্রতারণা করেছে। অনেকের ক্ষেত্রেই হয়তো দলিল দস্তাবেজ চুরি করে নিয়ে গেছে বা আপনাকে এমন কিছু কায়দায় ঠকিয়েছে যে আপনি প্রথমে বুঝতেই পারেননি। এখানে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনার কলিগও হতে পারে সেই ব্যক্তিটি। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 9 অফ ওয়ান্স। সেই ব্যক্তিটি আপনাকে হয়তো একদম গোড়া থেকে ভেঙে দিয়েছিল, আপনার সঙ্গে এমনভাবে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি নিজেকে কোনো রকম আবারও হিল করতে পেরেছেন। আপনি আবারও নিজের জীবন যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছেন। এবার আর আপনি হার মানার পাত্র নন। আপনি সেই ব্যক্তিটির থেকে নিজেকে দূরত্ব তৈরি করে নিয়েছেন এবং নিজের মধ্যে মানসিক শক্তি বৃদ্ধি করার চেষ্টা করছেন, এবং সামনে যেন আপনার সঙ্গে কেউ এমনটা না করতে পারে সেই জন্য আপনি মানসিকভাবে প্রস্তুত হয়েছেন। এর পরের কার্ড এসেছে 4 অফ কাপস। এইখানে সেই ব্যক্তিটি আপনার এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ হতে পারে, যে আপনার সঙ্গে প্রতারণা করে অন্য কারোর সঙ্গে সম্পর্কে চলে গেছে। সেই ব্যক্তিটিও হতে পারে, যার জন্য আপনি প্রচুর চোখের জল ঝরেছেন, কিন্তু সেই ব্যক্তিটির কোনো আফসোস নেই। সে হতে পারে আপনার কাছে অর্থের যোগানের জন্য আপনার সঙ্গে সম্পর্ক রেখেছিল অন্য কারোর সঙ্গে সম্পর্কে চলে যাওয়ার পরেও, কিন্তু আপনি হয়তো রিয়েলাইজ করতে পেরেছেন, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এবং আপনার অর্থের যোগান এবার তাকে বন্ধ করে দিয়েছেন। সে এবার ভয়ঙ্কর সংকটে রয়েছে, তার ভিখারির প্রায় অবস্থা তার। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। এমন কোনো মহিলা সেই ব্যক্তিটি
আপনার জীবনে হতে পারে, যে কিনা ক্ষুরোদার বুদ্ধি সম্পন্ন, তার বুদ্ধি কাজে লাগছে না, কারণ তার পাপের সাজা হিসেবে ঈশ্বর এবার তার উপরে এই খাড়াটা দিয়েছেন। তার জীবনে সে যত রকম ট্রিক অবলম্বন করুক না কেন, সে সাকসেস হতে পারে না। সে এমন কিছু করে ফেলেছে সেই মহিলাটি, যে আপনার হৃদয় নিয়ে খেলেছে। হতে পারে আপনার পরিবারেই সে থাকে, হয়তো আপনার সঙ্গে প্রতারণা করেছে। এবার তার জীবনে দুঃসময় নেমে এসেছে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য কিং অফ কাপস। এমন কোনো পুরুষ হতে পারে যাকে আপনি সোলমেট ভেবেছিলেন। সেই ব্যক্তিটি অন্যদের কাছে এমন অভিনয় করে যে সে খুব মহান একজন ব্যক্তি, আসলে তার মধ্যে একটি শয়তান লুকিয়ে রয়েছে। সেই শয়তান রূপটা আপনি দেখতে পেরেছেন। সে আপনি সোলমেট ভেবে ভুল করেছিলেন, সে আপনার কার্মিক। সেই কার্মিক ব্যক্তিটির জীবনে এবার ভয়ঙ্কর রকম পাপের বোঝা নেমে এসেছে। আপনাকে ঈশ্বর জাস্টিস দিতে চাইছেন এবং সেই ব্যক্তিটিকে তার পাপের সাজা দিচ্ছেন। এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। ডেকটাকে আমি উল্টো করে ধরেছি, সরি। থ্যাংক ইউ লর্ডস, থ্যাংক ইউ। কুইন অফ কাপস। আরেকটা কার্ড নেব। আজকের রিডিংটা করতে গিয়ে প্রচুর দুর্যোগ হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। সে কবে থেকে শুরু হয়েছে এখানে ঝড় বৃষ্টি। টু অফ ওয়ান্স এসেছে। আপনি সেই ব্যক্তিটিকে ছেড়ে দিয়েছেন, আপনার জীবন থেকে সমস্ত রকম নেগেটিভিটিকে আপনি বাদ দিয়েছেন। আপনি আরও পজিটিভ হয়েছেন, আপনি জীবনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, আপনি সঠিক পথে রয়েছেন, আপনি আপনার পথে এগিয়ে যান। এর পরের কার্ড আপনার জন্য এসেছে কুইন অফ কাপস। আপনি নিজেকে এই রকম একজন পার্সনে তৈরি করেছেন, আপনার মধ্যে ইমোশন ভরপুর রয়েছে, কিন্তু আপনি আপনার ইমোশন এমন কারোর কাছে খরচ করবেন না যে কিনা ডিজার্ভ করে না। আপনি শুধু তাদের জন্য ইমোশন দেখাবেন যারা আপনার ইমোশনকে ডিজার্ভ করে। হয়তো এমন কিছু লোকজন রয়েছে যারা আপনার ভালো চায় বা আপনার মতোই তাদের থিঙ্কার, আপনি তাদের জন্য কিছু করতে প্রস্তুত, কিন্তু বাজে লোকেদের জন্য আপনি এখন আর কিছু করতে প্রস্তুত নন। আপনি নিজের মধ্যে এই কোয়ালিটিটা নিয়ে আসতে পেরেছেন। আগে হয়তো আপনার মধ্যে এই কোয়ালিটিটা ছিল না, আপনি হয়তো বেশি ইমোশনাল ছিলেন, ফলে সকলকেই সাহায্য করে ফেলতেন, শত্রু মিত্র কিছু বুঝতে পারতেন না। আর আপনার মধ্যে এমন একটা কোয়ালিটি এসেছে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনাকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি সিডিউস করতে পারবে না, কারুর ক্ষমতা নেই। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য সিক্স অফ ওয়ান্স। এবার আপনি জিত হাসিল করতে পাচ্ছেন সেই ব্যক্তিটির থেকে যে আপনার সঙ্গে প্রতারণা করেছে, আপনার চোখের জল নিয়ে খেলেছে, তার থেকে জিত আপনি হাসিল করছেন। তার জীবনে যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে, সে যে ভিখিরির দশা হচ্ছে, সেখানেই আপনার জিত। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য সান কার্ড এসেছে। সান আদি এবং অনন্ত, আগেও ছিল, এখনও রয়েছে, সান ভবিষ্যতেও থাকবে। সুতরাং আপনার জীবনের এইটা হচ্ছে সার্টিফিকেটটা, আপনার জীবনের স্থায়িত্বের সার্টিফিকেট। সেই শত্রুটির জীবনে যে এইরকম কিছু ঘটছে তার সার্টিফিকেটও এটি, আপনার জীবনের স্থায়িত্বের সার্টিফিকেটও এটি। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।